৫ বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ধর্ণা দিচ্ছেন ৬৩ জন গ্রাম পুলিশ। আজও নগর ভবনে এসেছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। সকাল ৯টা থেকে এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে এই জায়গাটিতে অপেক্ষা করছেন ৬৩ জন গ্রাম পুলিশ, যারা এরই মধ্যে বলা যায় যে বেকার হয়ে পড়েছেন বা চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে ১২ জনই এসছেন। আমি একটু বলতে চাই যে এই ১২ জন শ্যামপুর, ধনিয়া, মাতুয়াইল, ডেমরা, মান্ডা, সারুলিয়া, নাসিরাবাদ, দক্ষিণগাঁও এরকম ৮টি ইউনিয়নে একসময় গ্রাম পুলিশের কাজ করতেন এবং সেখানে তারা চেয়ারম্যান, মেম্বার, তাদের নির্দেশনা মতো কাজ করতে গিয়ে জনসাধারণের বাড়ি বাড়ি যেতেন, নোটিশ, চিঠিপত্র, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং রাত বিরাতে চোর ডাকাত পাহারা দেওয়ার কাজগুলো করতেন। তাদের বেতন ছিল ৭,০০০ থেকে ৭,৫০০ টাকা পর্যন্ত। পরবর্তীতে ২০১৯ সালের দিকে একটু ফিরিয়ে যেতে চাই। সে সময় এই ৮টি ইউনিয়ন যখন সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়, তখনই তারা তাদের এই গ্রাম পুলিশের দায়িত্ব বা এই কাজটি হারিয়েছেন। উত্তর সিটি কর্পোরেশনের ৮টি ইউনিয়নেরও একই অবস্থা হয়েছিল। সেখানে অন্তত ৩৫ জনকে উত্তর সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মী, মালি, পিয়ন, সিকিউরিটি গার্ড বা পাহারাদার নানা কাজে তারা নিয়োজিত করেন, মানুষগুলো যাতে একেবারে বেকার না থাকে, জীবন জীবিকা চালিয়ে যেতে পারেন, সেজন্য উত্তর সিটি কর্পোরেশন সেই মানবিক দিকটি দেখিয়েছেন। অপরদিকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই যে ৬৩ জন গ্রাম পুলিশ যারা ছিলেন, তারা এই মানবিক দিকটি বিবেচনা করবার জন্য বারবার আসছেন এবং এখানকার কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিচ্ছেন কিছু করবার জন্য।